মাথায় ছাদ নেই, খোলা আকাশ তাদের ঘর। সমাজের মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন, কিন্তু সমাজ থেকে নয়। তারাও আমাদেরই একজন। মূলত এই ভাবনা থেকেই মানসিক ভারসাম্যহীন বা গৃহহীন ব্যক্তিদের সাহায্যে এগিয়ে এসেছে কলকাতা, সোনারপুর, বাসন্তী, মালঞ্চ, বসিরহাটের বেশ কিছু যুবক। সামনেই শারদোৎসব। নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিংয়ে মগ্ন হবে বাঙালি। পথে থাকা মানুষগুলি পুজোর দিনগুলিতে কেন অগোছালো থাকবেন? তাই বাসন্তী কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া এলাকায় যেসব মানসিক ভারসাম্যহীন গৃহহীন ব্যক্তি রয়েছেন, তাদের চুল দাড়ি কামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা তুলে দিলেন স্থানীয় যুবকরা। মহিলাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয় তাদের তরফে। শুধু দুর্গাপুজো নয়, ঈদের সময়ও এই পথে থাকা মানুষদের জন্য বিভিন্ন উদ্যোগ নেয় এই যুবকরা। ছোট একটি সংস্থাও গড়ে তুলেছেন সকলে মিলে। বছরের ৩৬৫ দিন এই মানুষগুলির খাওয়া দাওয়া এবং শরীর স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করেন তারাই। আমাদের এই কাজটা কোনো এনজিও ফরম্যাটের থেকে হচ্ছে না বা কোনো সরকারি অনুদান থেকে হয় না। আমাদের কাজটা বিগত 11 বছর ধরে চলছে। আমাদের কাজটা মেনলি খাবার দাওয়ার উপরে কাজটা হয়। দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায় আমরা ৩৬৫টা দিন খাবার দিই। মোটামুটি 100 বাবা আমাদের টোটোয় করে সব মেম্বাররা ঘুরে ঘুরে খাবার দেয়। আজকেও খাবার দেওয়া হচ্ছে। আর আমাদের বাঙালিদের দুটো উৎসব আছে, একটা হলো ঈদ ও একটা হলো দুর্গাপুজো। এই দুটো ফেস্টিভ্যাল ইস্যু করে আমরা চেষ্টা করি যেসব রাস্তার ধারে বাবা মাগুলো রয়েছে, মাদের হয়তো আমরা গায়ে হাত দিতে পারবো না, কিন্তু নতুন পোশাকটা দিয়ে দিই। আর বাবাদেরকে একটু চুলদারি কাটিয়ে ওনাদেরকে নতুন পোশাক দিই, যাতে আমরাও ভালো পোশাক পরবো, এনারাও যেন ভালো পোশাকটা পরে থাকতে পারে। যারা ভবঘুরে যারা রাস্তায় আছে, এদের তো পাশে কেউ নেই এবং সরকার থেকেও এরা কোনো অনুদান পায় না। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা বছর যদি আমরা বছরের মধ্যে আমরা এই কাজটা করে থাকি তো আমাদের নিজেরই ভালো লাগবে। ওই জন্য আমরা সবাই প্রচেষ্টায় এবং একদম মনের থেকে আমরা এখানে আগিয়ে এসেছি। এই কাজে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ও বাসন্তী থানার পুলিশ কর্মীরাও পাশে রয়েছেন স্থানীয় যুবকদের এই মহৎ উদ্যোগে। হাত দিতাম, জামা কাপড় করে দিতাম, ওইভাবে পড়তো, মানে খুলতো না। যে গায়ে যখন ছিল বলো এগুলো খুলে দেয়, এগুলো পর না, পড়তে না, তারই উপর পড়তো। কোথাও বাড়ি বা কিছু আপনারা জানেন? না, উনি বলেন না, আর বলে না, উনি হিন্দি কথা বলে, আর আমি তো বাংলা কথা বলি। আপনারা বুঝতে পারেন? বুঝতে পারি কিনা বলতে পারি না। এই আজকের যে এই উদ্যোগটা দেখলেন, কেমন লাগছে আপনাদের? প্রবাদে রয়েছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কেবল নিজের স্বার্থ রক্ষাই মানব জীবনের লক্ষ্য নয়, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সাধনের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। স্বার্থমগ্ন না থেকে অন্যকে সাহায্য করাই মানব জীবনের মূল লক্ষ্য। এটাকে পাথেয় করে এগিয়ে এসেছে বাসন্তী স্থানীয় যুবকরা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।